আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি অন্যরকম গেঞ্জি পরেছি, তাই না? এই গেঞ্জিটা একটা গিফট করেছে সিঙ্গাপুর থেকে। এটা না, কয়েকটি গেঞ্জি গিফট করেছে। যে ব্যক্তিটা গিফট করেছেন তার নামটাও বলবো না এই মুহূর্তে, কারণ বলা নিষেধ আছে। অসংখ্য ধন্যবাদ আপনার এই এত দূর থেকে আমাদের জন্য গিফট পাঠানোর জন্য। শুধুমাত্র যে গেঞ্জি গিফট নয়, গতকালকে দেখলাম যে একজন গিফট করেছে, বই গিফট করেছে আমাকে। রকমারি থেকে আমার কাছে বই চলে আসছে, অনেক কয়টা বই চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আপনাকে আমাকে গিফট করেন। বিশেষ করে ভালো লাগে, গিফট নিতে ভালো লাগে, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে গিফট করবেন, নো প্রবলেম। ঠিকানা তো জানেনই আপনারা। যাই হোক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে কোন বিষয়ে বেশি ইনকাম করা যায়। আমরা অনেকেই অনেকের জায়গা থেকেই চেষ্টা করার সর্বোচ্চ আমরা আমাদের মেন্টালিটি খাটানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে বেশি ইনকাম কিভাবে করা যায়। আমি ওই বিষয়টা নিয়ে সবসময় চেষ্টা করি যে আমিও কিভাবে বেশি ইনকাম করতে পারি। এর বাইরে মনে খুব কম লোক আছে যে ইনকাম কে কম করতে চায়, সবাই বেশি করতে চায়। ইনকাম যদি আপনি বেশি করতে চান, আপনাকে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে কোনো বিষয় নিয়ে কাজ করেন না কেন, আপনাকে স্কিল ডেভেলপ করতেই হবে, নাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। স্কিল ডেভেলপ করার সাথে সাথেই যে আপনি ইনকাম করতে পারবেন বিষয়টা এমনটিও নয়। এটাকে আস্তে 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 শান দিতে হবে। শান দেওয়ার শান তো বোঝেন, ধার দিতে হবে। ধার দিলে তারপরে আপনি কি ইনকাম করতে পারবেন। অনেকে ফ্রিল্যান্সিং করতে এসে মনে করেন যে 2 মাস কাজ করে, 2 মাস কাজ শিখে, অথবা 2 মাসের একটি কারো কোর্স করে, কিংবা 6-7 দিনের একটি কোর্স করে আমরা মনে হয় অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। অনেকে চিন্তা করেন যে আহসান উদ্দিন নোমান ভাইয়ের মতো আমিও ইনকাম করতে চাই, বাট আমার তো কেরিয়ারটা অনেক লং প্রসেসিং একটা কেরিয়ার। আমি অনেকদিন থেকে এই কাজগুলো করছি। আপনি হয়তো ভাবছেন যে আমার মতো আরো একজন আছে, তার মতো করে আমি ইনকাম করতে চাই। এই যে জায়গাটা, এই জায়গাটা আপনিও একদিন নিতে পারবেন, কারণ এই জায়গাটা আপনার জন্য রেডি হয়ে আছে, যদি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে কাজ করতে পারেন। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, মানে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে কেরিয়ার করতে চাচ্ছেন, তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, মানে জোর রিকোয়েস্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে আপনার জায়গা থেকে আপনার স্কিলকে ডেভেলপ করেন। সেটা যে কোনো জায়গা থেকে করতে পারেন। পার্সোনাল মেন্টরের কাছ থেকে নিতে পারেন, কার ওয়েবসাইট থেকে নিতে পারেন, কোনো ইউটিউব চ্যানেল থেকে নিতে পারেন, হতে পারে ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট থেকে আপনি কোর্স পারচেস করতে পারেন। যেভাবেই হোক না কেন আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে। মানে ফাইনাল ডেস্টিনেশন একটাই, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আপনি এখন যেভাবেই এখান থেকে ম্যানেজ করেন না কেন, নো প্রবলেম। এখন বলতে পারেন ভাই আমি কোথায় থেকে শিখবো। আমি আপনাদেরকে সর্বপ্রথম রিকোয়েস্ট করব একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি গুগলে সর্বপ্রথম রিসার্চ করেন। যখন গুগলে ভালো করে রিসার্চ করতে পারবেন, ইউটিউবকে ভালোভাবে ফলো করতে পারবেন, তখন অনেক ভালো কিছু আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা বিষয়ের উপর আপনার প্রপার একটা আইডিয়া চলে আসবে যে আমি এইভাবে কাজ করতে চাই, এই কাজটা আমার কাছে ভালো লাগছে, এই কাজটা দিয়ে এরকম ইনকাম করা যায়। আপনি যতক্ষণ পর্যন্ত রিসার্চ করবেন না, ততক্ষণ পর্যন্ত খালি ঠকবেন ঠকবেন ঠকবেন, ঠকেই যাবেন। আপনার ঠকার রাস্তা শেষ হবে না যদি আপনি রিসার্চ করতে না পারেন। নিজের ভালো মন্দটা যদি আপনি বুঝতে না পারেন, আপনার দুই হাতে যদি 2টা আপেল থাকে, একটা আপেল ভালো আপেল, একটা আপেল পচা আপেল, আপনাকে যদি বলে আপনি কোনটা নেবেন, আপনি অবশ্যই নিঃসন্দেহে বলবেন যে আমি ভালো আপেলটা নেব। এই ভালো আপেলটা হচ্ছে আপনার কাছে রিসার্চ করা। আর যদি রিসার্চ না করেন, আপনাকে কেউ পচা আপেল খাইয়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে, পরে দেখবেন যে পেট নষ্ট হয়েছে, ওষুধ খাইতে হচ্ছে, মেডিকেলে থাকতে হচ্ছে, অনেক সমস্যা। মানে আমি বোঝাতে যাচ্ছি বিষয়টা, আপনাকে যদি কেউ যদি ঠকায় ফেলে, সেটা কিছু করার নাই, সেটা আপনার দোষ। যে ঠকাইছে তার দোষ নয়, সেটা তার বুদ্ধিমত্তার কাজ। কিন্তু ঠকাটা সেটা আপনার বিষয়, যে আপনি ঠকে গিয়েছেন। সো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোনো মানুষ কিন্তু আপনাকে ঠকাবে না, আপনার কাছে মনে হচ্ছে আপনি ঠকে গেছেন, বাট তার জায়গা থেকে তার টেকনিক, বাট আপনার জায়গা থেকে এটা ঠকে যাওয়া, কারণ আপনি আগে যে রিসার্চ করেননি। কোনো মানুষ কাউকে কিন্তু ঠকাতে চায় না, মনে রাখবেন। এটা আমি দেখেছি, অনেক রিসার্চ করে দেখেছি, কেউ কাউকে ঠকাতে চায় না। যে যাকে ঠকাতে চায় সে কিন্তু ঠকে সর্বপ্রথম। এই বিষয়টা সবসময় মনে রাখবেন। আমি যদি আপনাকে ঠকাতে চাই, তাহলে মনে রাখতে হবে আমাকে অন্তত পক্ষে, যে আমি আপনাকে ঠকাচ্ছি না। আপনি ঠকতেছেন ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকে ঠকাচ্ছি না। এটা আমার হয়তোবা কোনো একটা বিষয়ের উপর রিসার্চ যেটা আমার আছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাকে ঠকাচ্ছেন, কিন্তু আপনি ঠিকই ঠকে যাচ্ছেন, কারণ ওই বিষয়টা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই জন্য আপনি ঠকে যাচ্ছেন। রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি বারবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটি বিষয়, সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে এগিয়ে যেতে চান, আগে স্কিল ডেভেলপ করেন। যে কোনো বিষয়ে আপনি স্কিল ডেভেলপ করবেন, দেখবেন যে আপনি যে কোনো বিষয়ে আপনি ইনকাম করতে পারবেন। কোনো কাজেই আপনার কমতি নাই, পৃথিবীতে কোনো কাজেরই কমতি নাই। প্রত্যেকটা কাজ, কেউ যদি বলেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, প্রচুর পরিমাণ কাজ আছে, $multi-million প্রজেক্ট পড়ে আছে, মেগা প্রজেক্টগুলো পড়ে আছে। কেউ যদি বলেন আমি ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করব, $multi-million-billion কাজ পড়ে আছে। কেউ যদি বলেন শুধুমাত্র আমি অ্যানিমেশন নিয়ে কাজ করব, $1 billion কাজ পড়ে আছে। কেউ যদি মনে করেন আমি ট্রাভেলিং নিয়ে কাজ করব,
বিলিয়ন ডলারের কাজ পড়ে আছে। সো আপনি যাবেন কোথায়? যাওয়ার জায়গা নাই। এখন অনেকেই বলে থাকেন যে ভাই এই ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎটা কি? যতদিন পর্যন্ত এই পৃথিবীতে নেট থাকবে, যতদিন পর্যন্ত ইলেকট্রিসিটি আছে, যতদিন পর্যন্ত আমরা আপনারা বেঁচে আছি, ততদিন পর্যন্ত মনে করবেন ফ্রিল্যান্সিংটাও বেঁচে আছে। এটা কেন জানি একটা অনেক বড় একটা জরিপে এসেছে যে ফ্রিল্যান্সিং ছাড়া এখন কোনো কিছুই চলতেছে না। গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে শুরু করে অল এভরিথিং, কেউ না কেউ কোনো না কোনোভাবে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছে। সো আপনি কেন পিছিয়ে আছেন? আপনি পিছিয়ে থাকলে পিছিয়ে গেলেন, আর কিছু না। আপনি যদি পিছিয়ে যান দেখবেন যে আরেকজন সামনে চলে আসতেছে। বি কেয়ারফুল। এই জায়গা থেকে অবশ্যই আমরা মনে করি কি যে আমরা বেকার, আমরা মনে করি কি আমার দ্বারা কিছু হবে না, আমরা মনে করি কি আমার মনে হয় আমার মতো দুর্ভাগা পৃথিবীতে কেউ নাই। না, এটা আপনার কাছে মনে হচ্ছে, আর কিচ্ছু না। অথচ আপনি কোনো কোম্পানিতে যদি জব করতে যান, আপনাকেই খাটাবে। আপনাকেই খাটানোর পরে ওইখান থেকে যখন 20 টাকা আসবে, আপনাকে 5 টাকা স্যালারি দেওয়া হচ্ছে কিংবা 10 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তা আপনি চিন্তা করে দেখেন, আপনি একবার চিন্তা করে দেখেছেন আপনি কিন্তু 20 টাকার সমমূল্যের একটা জিনিস, সেই জিনিসটাকে অন্যজন খাটায় নিয়ে আপনাকে 10 টাকা দিচ্ছে। তো নিজে থেকে এগিয়ে গেলে সমস্যা কোথায়? সেই 20 টাকাই তো আপনার থেকে যাচ্ছে। আমরা আসলে নিজেদের জায়গা থেকে সবসময় নেগেটিভ থিঙ্কিং করার চেষ্টা করি বেশি। সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যান, আপনি অবশ্যই আপনার রেজাল্টও দেখবেন যে পজিটিভ চলে আসবে। ইনস্ট্যান্ট হয়তো বা কোনো রেজাল্ট পাবেন না। একটা গাছ লাগানোর পরপরই সাথে সাথে কিন্তু আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট কখনোই পাবেন না। এটা ইনস্ট্যান্ট কোনো ফল পাবেন না। ইনস্ট্যান্ট ফলে যে আল্লাহ তাআলা যেটা তৈরি করে দিবে সেটার হিসাব আলাদা, একান্তই। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সেটা হয়ে যাবে। বাট আপনি আমি বললে তো হবে না, আপনি আমার চেষ্টা করতে হবে। চেষ্টা করে এটা লাগাতে হবে, একটা গাছ লাগাতে হবে, এটার পরিচর্যা করতে হবে, অনেক কিছু করতে হবে। তারপরে অনেকদিন পরে 2 বছর 4 বছর পরে গিয়ে একটা ফল যেরকম আসবে, পরবর্তী প্রজন্ম যেরকম এটাকে ভোগ করতে পারবে, তেমনই ভাবে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর যখন কোনো একটি জিনিসের উপর স্কিল ডেভেলপ করবেন, স্কিল ডেভেলপ করার পর কোনো একটা সময় কি এটার ফল ভোগ করতে পারবেন, পাশাপাশি পরবর্তী প্রজন্ম আপনার এই ফলটুকু ভোগ করতে পারবে। আশা করি এই প্রত্যেকটা বিষয় খুব পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো কিছু আসে না, হঠাৎ করে কোনো কিছু আপনি গেইন করতে পারবেন না। এটার পিছনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, মাথার ঘাম আপনার পায়ে ফেলাতে হবে। যখন এই কাজগুলো আপনি একবার স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিন মাফিক যখন সবকিছু করতে পারবেন, আপনার গোল সেটিং যখন পারফেক্টলি ঠিক করতে পারবেন, আমার কাছে মনে হয় আপনি অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর কি বলবো আপনাদেরকে, আমি চেষ্টা করি এই কাজগুলো এভাবে করার জন্য। এই জন্য আপনাদের সামনে এসে একটি ভিডিও বানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।